নমস্কার বন্ধু। আর এক মাসও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবের। আজ এই পর্বে জেনে নেব 2025 সালে মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে বা কিসে, শুভ নাকি অশুভ সংকেত, সবটা জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাঙালি সর্বকালের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। আর মাত্র এক মাসও বাকি নেই মা দুর্গার আগমনের। পঞ্জিকা হাতে পেয়ে বাঙালির প্রথম দৃষ্টি যায় দুর্গাপুজোর তারিখের দিকে। তবে শুধুমাত্র পুজোর দিনক্ষণ নয়, বরং শাস্ত্রমতে দেবীর আগমন ও গমন কোন বাহনে হচ্ছে তার উপর নির্ভর করে শুভ অশুভ ইঙ্গিত। 2025-এ কী থাকছে দেবীর বাহন। পঞ্জিকা মতে যা জানা যাচ্ছে, এবছর অর্থাৎ 2025 সালে মা দুর্গার আগমন হবে গজ অর্থাৎ হাতিতে। শাস্ত্রমতে গজে আগমন মানে সুখ, শান্তি, সমৃদ্ধি আর শস্য শ্যামলার প্রতীক। অর্থাৎ কৃষিক্ষেত্রে প্রচুর উন্নতি, প্রাচুর্য এবং মঙ্গলজনক বার্তা নিয়ে এবার দেবীর আগমন হচ্ছে। তবে গমন কিসে হচ্ছে? পঞ্জিকা বলছে 2025-এ দেবীর গমন দোলায় অর্থাৎ পালকিতে। আর দোলায় আগমন বা গমন মানেই মহামারী, মড়কের আশঙ্কা। অর্থাৎ আগমন শুভ হলেও গমন অশুভ ইঙ্গিত বহন করছে। তবে আমরা যদি একটু বিগত বছরের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো 2025-এ দেবীর আগমন হয়েছিল দোলায় আর গমন হয়েছিল ঘোড়ায়। পাশাপাশি 2023-এ পরিস্থিতি আরও কঠিন ছিল, কারণ সেবার আগমন ও গমন দুটোই হয়েছিল ঘোড়ায়। অর্থাৎ যুদ্ধ, অশান্তি ও বিপ্লবের ইঙ্গিত নিয়ে এসেছিলেন দেবী মা। কোন বাহন কিসের প্রতীক? উল্লেখ্য, হিন্দু শাস্ত্রে প্রত্যেকটি আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। দোলা বা পালকিতে আগমন মানেই মড়ক বা মহামারীর সংকেত, পাশাপাশি নৌকাতে আগমন মানে বন্যার আধিক্য দেখতে পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে প্রভাব বার্তা যে দেয় সেটা সবসময় একই রকম দেখা যায় না। গজ কিংবা হাতিতে আগমন মানে শান্তি, সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক, আর ঘোড়ায় আগমন মানে যুদ্ধ, সামাজিক অস্থিরতা কিংবা বিপ্লবের ইঙ্গিত। 2025-এ দুর্গাপুজো কত তারিখ সে বিষয়ে আমরা একটু জেনে নিই। প্রসঙ্গত এবারে দুর্গাপুজোর ক্যালেন্ডারটি এই রকম। মহালয়া পড়েছে 21শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার। মহাপঞ্চমী পড়েছে 27শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার। ষষ্ঠী 28শে সেপ্টেম্বর রবিবার এবং সপ্তমী 29শে সেপ্টেম্বর সোমবার। অষ্টমী পড়েছে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার। নবমী পড়েছে 1 অক্টোবর অর্থাৎ বুধবার এবং দশমী পড়েছে 2 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার। উল্লেখ্য, এবছর অর্থাৎ 2025 সালে লক্ষ্মী পুজো পড়েছে 6 অক্টোবর অর্থাৎ সোমবার এবং কালী পুজো 20 অক্টোবর অর্থাৎ সোমবার। পাশাপাশি ভাইফোঁটা পড়েছে 23 অক্টোবর বৃহস্পতিবার। এক কথায় এবার দুর্গাপুজোতে দেবীর আগমন যেমন শান্তি, সমৃদ্ধির বার্তা দিচ্ছে, অন্যদিকে দোলায় গমন হওয়ায় কিছুটা অশুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে পঞ্জিকার ভবিষ্যৎবাণী যাই হোক না কেন, বাঙালির কাছে দুর্গাপুজো মানেই মিলন আর আনন্দের এক মহা উৎসব। আর সেভাবেই আশা করি এবার দুর্গাপুজো সকলের ভালোভাবেই কাটবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।